আমি বলবো হাদিসের বরাতে, সন্তান যদি গরিব হয়, মিসকিন হয়, কোনো টাকা পয়সা না থাকে, দরিদ্র যদি হয়, নিম্ন শ্রেণীর যদি হয়, ও সন্তান তোমারে বলি, তোমার যদি দৌলত বাড়াইতে মন চায়, তুমি যদি বড় লোক হতে চাও, মিলিয়নার বিলিয়নার হইতে চাও, মায়ের কদম ধরে থাকো, মাকে সেবা করো, মায়ের দোয়া নাও। আমার নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার উম্মতেরা, শুনো শুনো, তোমরা যদি জান্নাত তালাশ করো, ও সন্তানেরা শুনো শুনো, তোমরা যদি জান্নাত চাও, তবে আমি নবী নবুয়তের জবানে ঘোষণা দিলাম, মায়ের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত রয়েছে। মায়ের পায়ের নিচে জান্নাত আছে না নাই? ধনী হতে চাইলে মায়ের দোয়া লাগবে কি লাগবে না? মিলিয়নার বিলিয়নার হইতে চাইলে মায়ের দোয়া লাগবে কি লাগবে না? খোদা কি কসম, একবার যদি দোয়া নেওয়ার মতো দোয়া নিয়েছেন, হতে পারে আপনার মা দরিদ্র, হতে পারে আপনার মা বেআমলি, হতে পারে আপনার মা নামাজ পড়ে না, বেনামাজি, হতে পারে আপনার মা রোজা রাখে না, বেরোজাদার, হতে পারে আপনার মা মানুষের সাথে ঝগড়া করে, হতে পারে আপনার মা সবার সাথে ঝগড়া ফসাদে লিপ্ত থাকে। মনে রাখবেন, ওই মাটা কিন্তু আপনার মা, ওই মাটা কিন্তু আপনার মা। সেই মা দোয়া করলে আপনার জন্য কবুল, বদদোয়া করলেও আপনার জন্য কবুল। এই জন্য সর্ব অবস্থায় মায়ের খেদমত করবেন, মা বাবার দিকে তাকাবেন, মুহাব্বতের নজরে তাকাবেন। কেন তাকাবেন? মা বাবার ব্যাপারে উফ শব্দটি বলবেন না। মা বাবাকে সম্মান করবেন, ইজ্জত দিবেন, মা বাবাকে সম্মান করবেন, ইজ্জত দিবেন।